আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি মোবাইল ফোনের অসাধারণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আপনার মোবাইলে ফটো অথবা ভিডিও অথবা যে কোনো ফাইল যদি 10 বছর আগেও ডিলিট হয়ে থাকে আপনার মোবাইল থেকে, সেগুলো আপনি মাত্র 5 মিনিটের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। অনেক সময় কি হয়, আমাদের মেমোরিটা অটোমেটিক কোনো না কোনোভাবে ফরম্যাট হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, অথবা আমাদের ফোনের যে কোনো ছবিগুলো ভুলবশত ডিলিট হয়ে যায়, অথবা আমাদের বাড়িতে ছোটো বাচ্চারা অথবা যে কেউ ডিলিট করে ফেলে। পরবর্তীতে আমাদের ফটোগুলো ফিরে পেতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। অথবা এর মাঝে আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ ফটো, অনেকগুলো ফাইল থেকে থাকে যেগুলো আমাদের খুবই দরকারি হয়ে থাকে। ওই ফাইলগুলো ডিলিট হওয়ার পর আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি এই ফাইলগুলো এবং ফটোগুলো খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন। তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমে আমি অ্যাপটা ওপেন করলাম। আমি ভিডিওটা শেষে দেখাবো আপনারা অ্যাপটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড দিবেন। এই জন্য ভিডিওটা কেউ কাটবেন না। যদি কেউ স্কিপ করেন তাহলে ভিডিওটার কিছুই বুঝবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সব কিছু বুঝতে পারবেন। তো অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস জাহির হবে। এখানে আপনি কোন কান্ট্রি, আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন, অথবা আপনি যে ভাষাটা বুঝবেন এখান থেকে ওই ভাষাটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ইংলিশে বুঝবো, সমস্যা নাই। তো ইংলিশ সিলেক্ট করা আছে। এখানে যে কর্নারে টিক মার্ক দেখতেছেন, এখানে টিক মার্কে ক্লিক করব। এখানে টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। লেটস স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশান আছে, এক ফটো, দ্বিতীয় ভিডিও, তৃতীয় অডিও, চতুর্থ নাম্বার যে অপশানটা আছে ফাইল অ্যান্ড ডকুমেন্ট। মানে আপনি যদি ফটোগুলো রিকভারি করতে চান তো এখানে ফটোতে ক্লিক করবেন, আর যদি ভিডিও রিকভারি করতে চান তো ভিডিওতে ক্লিক করবেন, আর অডিও যদি রিকভারি করতে চান তো অডিওতে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো ফাইল অথবা ডকুমেন্ট হারিয়ে যায় অথবা ডিলিট হয়ে যায়, যদি এগুলো রিকভারি করতে চান তো এখানে ফাইল অ্যান্ড ডকুমেন্ট নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু ফটো রিকভারি করে আপনাদের দেখাবো, এই জন্য আমি ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস জাহির হবে। এখানে ট্যাপ করতে হবে, মাঝখানে যে গ্যালারির মতো লোগোটা আছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের ফটোগুলো সার্চিং হবে, একটু সময় নেবে। এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে, কমপক্ষে 1 থেকে 2 মিনিট এখানে আপনাকে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে। আমার 3925টা ফটো প্রায় রিমুভ হয়ে গেছিলো। এই ফটোগুলো ফিরে আসছে। আমি এখন এই ফটোগুলো কিভাবে আমার গ্যালারিতে নিব এটা আপনাদের দেখাবো। তো দেখুন, এখানে কিন্তু অসংখ্য ফটো আছে যেগুলো আমার মোবাইল থেকে রিমুভ হয়ে গেছিলো। এখন আমি ফটোগুলো খুব সহজে এখান থেকে আমার গ্যালারিতে নিতে পারি। তো এখানে যদি আপনি সব ফটোগুলো রিকভারি করতে চান, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন রিকভারি অল নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের একটা অ্যাড দেখতে হবে 2 থেকে 3 সেকেন্ডের, কারণ আমরা যেহেতু ফ্রিতে ফটোগুলো রিকভারি করতেছি এই জন্য আমাদের অ্যাডটা দেখতেই হবে। অ্যাডটা দেখার পর এই যে ক্লোজ নামে একটা অপশান দেখতেছেন, এখানে ক্লোজ করে দিবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন ফটোগুলো সবগুলো রিকভারি হচ্ছে। প্রায় 3900 ফটো রিকভারি হবে। এখানে অনেকগুলো সময় লাগবে, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন। তো আপনারা সাথেই থাকুন। 3900 ফটো রিকভারি হওয়ার পর আমি আপনাদের সাথে আবার আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমার সব ফটো রিকভারি করা শেষ। আমার কিন্তু সব ফটো এখন গ্যালারিতে চলে গেছে। এখন আমি ব্যাগে চলে আসবো। একটু ব্যাগে চলে আসার পর আপনাদের দেখাই, আপনি যদি এখান থেকে অডিও রিকভারি করতে চান এখানে অডিওতে ক্লিক করবেন। আবার যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে তো এখানে ফাইল আর ডকুমেন্ট নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ফাইলগুলো রিকভারি করবেন। তো আমি আপনাদের ফাইলগুলো রিকভারি করে দেখাই। এখানে ফাইলে ক্লিক করলাম, এখানে একটু লোড নিতে আসছে। আপনাদের সামনে অ্যাড আসবে একটা 2 থেকে 3 সেকেন্ডের। আপনারা অবশ্যই অ্যাডটা দেখবেন, দেখার পরে কর্নারে ক্রস চিহ্ন পাবেন, এখানে ক্লিক করবেন। কারণ আমরা যেহেতু অ্যাপটা ফ্রি ইউজ করতেছি আমাদের অ্যাড দেখতেই হবে, এটা বাধ্যতামূলক। তো এখানে মাঝখানে ট্যাপ করুন নামে একটা অপশান আছে, এখানে ট্যাপ করতে হবে। এখানে একটু ধরে থাকবেন। ধরে থাকার পর আমাদের সামনে আবার একটা অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে একটু সার্চ নেবে। সার্চ করার পর আপনাদের ডকুমেন্টগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সার্চ হতেছে, দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট। এখানে আমার যে ফাইলগুলো রিমুভ হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন এনআইডি, তারপর বার্থ সার্টিফিকেট, আবার হচ্ছে এই বাংলাদেশ রেলওয়ে ট্রেন টিকিট, এগুলো আমার কিন্তু রিমুভ হয়ে গেছিলো। এগুলো কিন্তু আমার পিডিএফ ফাইল ছিল, এগুলো আবার চলে এসেছে। দেখুন, আপনার ফোন থেকে যদি কোনো ফাইল বা ডকুমেন্ট রিমুভ হয়ে যায় এগুলো এখান থেকে ফিরে পাবেন। তো এগুলো এখানে বের হওয়ার পর ওপরে যে রিকভারি অল নামে বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে, 2 থেকে 3 সেকেন্ডের অ্যাডটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই কর্নারে ক্রস চিহ্ন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো ওপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুল রিস্টার্ট, মানে আমার ফাইলগুলো 218 MB সবগুলো কিন্তু রিকভারি হয়ে গেছে। এবার আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাপটা ডাউনলোড দিবেন। অ্যাপটা ডাউনলোড দেওয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের প্লে স্টোরেতে চলে যাবেন।
প্লে স্টোরে আসার পর উপরে সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন ফাইল রিকভারি। আপনার স্পেলিংটা একটু ভালো করে দেখে নিন, FILL স্পেস RECOVERY ফাইল রিকভারি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ আসবে। এখানে এই যে অ্যাপটা দেখুন, ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি। আপনারা চাইলে আমি অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।